সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? সহজ অঙ্ক শিখি চ্যানেল থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী 4.2 এর আমরা আজকে পর্ব নাম্বার 4 এর আজকে আমরা 19 থেকে 23 নাম্বার সমস্যাগুলো সমাধান করব। এর পূর্ববর্তী আমরা 3টি পর্বে আমরা 18 নাম্বার পর্যন্ত সমস্যা সমাধান করেছি। চলেন 19 নাম্বারে কি বলা আছে? 16 পি টু দি পাওয়ার 4 মাইনাস 81 কিউ টু দি পাওয়ার 4 কে 2p প্লাস 3q দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ এগুলো হচ্ছে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ। তাহলে এগুলো আমরা ভাগ আকারে করতে হবে। আমি এর আগেও বলেছি, যেগুলো এক পদ থাকবে সেগুলো আমরা লব-হর লিখে আমরা ভাগ করতে পারবো, আর যেগুলো বহুপদ অর্থাৎ 2টা 3টা 4টা পদ থাকবে সেগুলোকে আমরা ভাগ আকারে লিখতে হবে। তাহলে আমরা 19 নাম্বারটা লিখেছি 2p প্লাস 3q কে 3q দ্বারা 16 পি টু দি পাওয়ার 4 মাইনাস 81 কিউ টু দি পাওয়ার 4। এখানে মাইনাস 81 কিউ টু দি পাওয়ার 4 একটু ফাঁক করে লেখা যাবে। কেন লেখা যাবে সেটা আমি করার পরে বুঝবেন। কারণ এখানে আমি একটি নিয়ম বলেছি, সেটা কি, এখানে প্রথম পদ আর এখানের প্রথম পদ মিলাই ফেলবেন। পরের গুলো না মিললে অসুবিধা নেই, নিচে লিখে লিখে আমরা মিলাবো। শুধুমাত্র একটি মিললে হবে। অনেকগুলোতে একটি মিললে অটোমেটিক সব মিলে যাবে, অনেকগুলোতে মিলবে না, সেটা চিন্তা করার কিছু নেই। তাহলে 2p কে এমন ভাবে এখানে এমন একটা সংখ্যা এখানে ভাগফলে লিখতে হবে, অর্থাৎ গুণ করতে হবে যেন 16 পি টু দি পাওয়ার 4 হয়। তাহলে 2 দিয়ে যদি 16 কে ভাগ দিই কত হবে? 8। তাহলে 8 দুগুণে 16 পাইলাম। এখানে পি আছে একটা, পাওয়ার যেহেতু কিছু নাই, পাওয়ার 1 আছে, এখানে পি টু দি পাওয়ার 4। তাহলে 4টাকে যদি আমরা একটা দিয়ে ভাগ দিই কয়টা থাকে? 3টা। পি কিউব, এটা আমরা জানি কেমনে। পি পি মিল আছে, অর্থাৎ ভিত্তি মিল থাকলে একটা লিখবো, বড় পাওয়ার থেকে ছোটটা আমরা প্রথমটা থেকে ছোটটা বিয়োগ করবো, বা আমরা এভাবে হিসাব করতে পারি। এখানে পি 1, তাহলে পি 4 হইতে হলে, পি টু দি পাওয়ার 4 হইতে হলে আরো কয়টা লাগবে? এখানে পি কিউব। দেখেন পি আর পি গুণ করলে পি, গুণ আকারে থাকলে পাওয়ারে পাওয়ার যোগ হয় 1, আর 3 গুণ করলে 4। আশা করি এতটুকু ক্লিয়ার। এখন 8 পি কিউব দিয়ে 2p কেও গুণ দিব, 3q কেও গুণ দিতে হবে, এটা মাথায় রাখবেন শুধু একটাকে। তাহলে 8 দুগুণে 16 পি কিউব, আর এখানে পি 1, তাহলে পি পি মিলে আছে, ভিত্তি মিলে আছে, একটা লিখবো। এটা 1 আর 3 যোগ করলে কত? 4। তো একটা চিহ্ন কে রাখবেন, এখানে যে চিহ্ন, এখানে যে চিহ্ন, আমাদের এটা আর এটা মিলে সে চিহ্ন এখানেও হইতে হবে। তাহলে এখানে যেহেতু কিছু নাই, তার মানে প্লাস ধরে নিব। তাহলে 2p রাখবো প্লাস, এখানেও প্লাস দিতে হবে, প্লাসে প্লাসে প্লাস, যেহেতু প্লাস দিতে হয় না, তাহলে একটা মিলে গেল। তাহলে এখন এখানে প্লাস আছে, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস। দেখেন এটার সাথে মিলবে না, না মিললেও এটা একটু ফাঁক করে লিখলে ভালো, না ফাঁক না করলে অসুবিধা নেই। 3 8 কত? 3 8 24। কিউ আছে এখানে, পি পি টু দি পাওয়ার 3 মিল নাই। তাহলে আমরা কি করব? একসাথে লিখে দিব, পি কিউ আর কিউ লিখে দিব। এখন আমরা উপর থেকে নিচে কি করব? বিয়োগ করব। তাহলে বিয়োগ করার ক্ষেত্রে কি থাকে? নিচের যে রাশিটা থাকে সেটার চিহ্নগুলো পরিবর্তন হয়। এটার আগে প্লাস আছে, তাহলে মাইনাস হবে। 24 পি কিউব, কিউ আগে প্লাস আছে, মাইনাস হয়ে যাবে। তাহলে 16 পি টু দি পাওয়ার 4, 16 পি টু দি পাওয়ার 4, এটা প্লাস এটা মাইনাস, কাটাকাটি গেল, কিছু নেই। তাহলে এখানে আছে কি? মাইনাস 24 পি কিউ কিউ, আর এখানে উপরে এটার সাথে যেহেতু মিললে এটা আমরা এদিকে লিখে দিব, মাইনাস 81 কিউ টু দি পাওয়ার 4 নিচে নামাই দিব। এতটুকু আশা করি সকলে ক্লিয়ার। এখন আবার কি করব আমরা? এটার সাথে এটা মিলাইতে হবে, এটার সাথে এটা মিলাইতে হবে। দেখেন এখানে মাইনাস আছে, তাহলে এখানে প্লাস, তাহলে এখানে এমন একটা চিহ্ন দিতে হবে, প্লাসে মাইনাসে এখানেও মাইনাস হতে হবে। তাহলে প্লাস এখানে আছে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস আমি এখানে দিলাম। এখন 24 কে 2 দিয়ে ভাগ দিলে কত? 12 দুগুণে 24, 12 দুগুণে 24 পাইলাম। পি এখানে একটা আছে, এখানে 3টা, তাই 3টা থেকে একটা বাদ দিলে আরো কয়টা লাগে? 2টা। তাহলে এখানে কিউ আছে, এখানে কিউ নেই, তাহলে এখানে কিউটা লিখতে হবে, কারণ গুণ করলে কিউটা আসতে হবে, অর্থাৎ মাইনাস 24 পি কিউ কিউ এটা হতে হবে। তাহলে এটা দিয়ে গুণ করলে মাইনাস 12 পি স্কোয়ার কিউ দিয়ে 2p কে যদি গুণ দিই এটা হবে। দেখেন 12 দুগুণে 24, এটার আগে মাইনাস দিলাম কারণ এখানে মাইনাস আসতে হবে, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। পি এখানে একটা, এখানে 2টা, তাহলে বৃত্তি মিলে আছে, একটা লিখবো। এখানে পাওয়ার 2, এখানে 1, 2 আর 1 যোগ করলে 3। এখানে কিউ নাই, এখানে কিউ আছে, তাহলে কিউটা অজানা রাশি, অর্থাৎ চলক যদি মিল না থাকে গুণের ক্ষেত্রে সেটা বসাই দিতে হয়। তাহলে দেখেন মিলে গেল। পরেরটা মিলুক আর না মিলুক অসুবিধা নেই। এখন এটা দিয়ে আবার 3q কে আমাদের কি দিতে হবে? গুণ দিতে হবে। 12 3 12 34, 3 12 কত? 34, এটা মাইনাস এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস,
ফি স্কোয়ার আছে, এখানে ফি নাই, তাহলে ফি স্কোয়ার বসাই দিব। এখানে কিউ একটা পাওয়ার 1, এটা 1, তাহলে কত হবে 2। মিল গুণ আকারে থাকলে, মিল থাকলে ভিত্তি লিখবো একটা, এটা 1 এটা 1 যোগ করলে পাওয়ার 2। এতটুকু আশা করি ক্লিয়ার। এখন আমরা চিহ্নগুলো কি করব, পরিবর্তন করব। এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে। দেখেন -24 পি কিউব কিউ আর +24 পি কিউব কিউব, প্লাস মাইনাস এটা কাটা গেল আর কিছু নেই। দেখেন এটা আর এটা যেহেতু মিল নাই, এটা দেখেন এটা চলক কি আছে পি স্কোয়ার কিউ স্কোয়ার, আবার এটা শুধু চলক আছে কিউ টু দি পাওয়ার 4। তাইলে আপনারা যদি আবার 81 থেকে 34 বিয়োগ দেন হবে না, কারণ চলক মিল থাকলে তখন আমরা যোগ বিয়োগ করতে পারবো, এটা খেয়াল রাখবেন। তাহলে আমরা 34 পি স্কোয়ার কিউ স্কোয়ার এটা আগে লিখবো, এদিকে 34 পি স্কোয়ার কিউ স্কোয়ার, আগে যেহেতু প্লাস এই চিহ্নটা আর হিসাব হবে না, মাইনাসটা হিসাব হবে না, তাহলে প্লাস চিহ্ন প্লাস দিতে হয় না। আর আর কি বাকি রইল, -81 কিউ টু দি পাওয়ার 4। এভাবে যতক্ষণ না মিলে, যতক্ষণ বাক্সের জিরো না হয় আমরা ততক্ষণ করতে থাকবো। এখন দেখেন এই 2p দিয়ে আবার প্রথমটা দেখবো, 2 দিয়ে 34 কে ভাগ দিলে 18, এখানে প্লাস, তাহলে এখানে প্লাস দিতে হবে, প্লাসে প্লাসে প্লাস হবে, 18 দুগুণে 34, 18 দুগুণে কত 34, ফি আছে এখানে, এখানে আছে দুইটা, দুইটা থেকে একটা বাদ দিলে কয়টা একটা, দুইটা থেকে একটা বাদ দিলে একটা, তাহলে এখানে কিউ স্কয়ার আছে এখানে নাই, তাহলে এখানে কিউ স্কয়ার লিখতে হবে, যাতে গুণ করলে এটার সাথে 2p গুণ করলে এটা হয়। তাহলে গুণ করেন, 18 দুগুণে 34, পি পি এখানে একটা এখানে একটা, তাহলে কয়টা হয় দুইটা, পাওয়ারে পাওয়ারে যোগ করলে 2। এখানে কিউ স্কয়ার দিছি, এখানে কিউ নাই, তাহলে কিউ স্কয়ারটা বসে যাবে। দেখেন চলক মিলে গেল, এখানে মিলে গেল, তাহলে এটা প্লাস এটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস, চিহ্ন মিলাই ফেলতে হবে। তাহলে 18 পি কিউ স্কয়ার দিয়ে 3q কে যদি গুণ দিই, 18 3 18 কত, 3 18 হচ্ছে 54, 3 18 কত 54, এখানে প্লাস এটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস লিখলাম। এখানে কিউ আছে, এখানে কিউ দুইটা, তাহলে কিউ তিনটা, এখানে ফি আছে এখানে ফি নাই, তাহলে ফি বসাবো। কিউ কিউ মিল আছে, গুণ আকারে হলে একটা লিখবো, এখানে 1 এখানে 2, তাহলে কয়টা তিনটা। তাহলে চিহ্ন আমাদের এখন পরিবর্তন করতে হবে, এখানে প্লাস আছে এটা কি হয়ে যাবে মাইনাস, এটা প্লাস আছে এটাও মাইনাস হয়ে যাবে, তাহলে এটা আর 34 পি স্কয়ার কিউ স্কয়ার, 34 পি স্কয়ার কিউ স্কয়ার প্লাস মাইনাসে কাটা। এখন এটা কাটা, এখানে দেখেন এখানে ফি, এখানে কিউ টু দি পাওয়ার কিউব, এখানে শুধু কিউ টু দি পাওয়ার 4, চলক মিল নাই, তাহলে -54টা লিখবো, 54 ফি কিউ কিউব, ওই 81টা এখনো কোথাও মিলতেছে না, তাহলে -81 অর্থাৎ 81 টু দি পাওয়ার 4, এতটুকু লিখলাম। আশা করি ক্লিয়ার। এখন এই 2 ফি দিয়ে আবার প্রথম পদ, সব সময় শুধু প্রথম পদটা দেখবেন। তাহলে 54 কে 2 দিয়ে ভাগ দিলে কত 27, 27 দুগুণে কত 54, 27 দুগুণে 54, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে মাইনাস আনতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, 27 দুগুণে 54, পি এখানে একটা এখানে একটা, তাহলে কাটা, পি আর লাগবে না, কারণ এখানে পি আছে, এটার সাথে গুণ করলে পিটাও 2 বসে যাবে। এখানে কিউ নাই, কিন্তু এখানে কিউ 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 তিনটা, তাহলে আমাদের 27 কিউ কিউব লিখতে হবে, তিনটা লিখতে হবে। এখন গুণ করেন, প্লাসে মাইনাসে মাইনাস, 27 দুগুণে কত 54, এখানে ফি আছে এখানে নাই, তাহলে ফি একটা, এটা বসে যাবে। কিউ কিউব আছে এখানে এখানে নাই, তাহলে কিউ কিউবটাও বসে যাবে। এটা মাইনাস এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তারপর 3 কিউ দিয়ে ওইটাকে গুণ দিতে হবে, 3 27 কত, 3 7 21 1 হাতে 2, 3 দুগুণে 6, 6 আর 2 কত 81, 3 27 81, এখানে কিউ তিনটা, এখানে কিউ পাওয়ার 1, তাহলে কিউ কিউ মিল আছে একটা লিখবো, এখানে পাওয়ার 1 এখানে পাওয়ার 3 যোগ করলে কত পাওয়ার 4, দেখেন মিলে গেল। এখন এই নিচের রাশিগুলো চিহ্ন পরিবর্তন করতে হবে, প্লাস মাইনাস থাকলে প্লাস হবে, এই মাইনাস আছে প্লাস হবে, তাহলে এটা 54 পি কিউ কিউ সাথে প্লাস মাইনাস কাটা, এটাও প্লাস মাইনাস কাটা, তাহলে 0। নির্ণয় ভাগফল কত এটাই, তাহলে নির্ণয় ভাগফল হচ্ছে 8 পি কিউব মাইনাস 12 পি স্কয়ার ইনটু কিউ প্লাস 18 পি কিউ স্কয়ার মাইনাস 27 কিউ কিউ, এটা হচ্ছে আনসার। এরপর আমরা যদি 20 নাম্বার দেখি, -4 দিয়ে আমরা এই 64 মাইনাস a কিউব ছিল প্রশ্নে, আমরা a কিউবটা আগে কেন আনলাম, এখানে যেহেতু চলকটা আগে আছে সংখ্যাটা পরে, তাহলে আমরা চলকটা এইভাবে মিলাই লিখবেন, নাইলে একটু ঝামেলা হয়ে যাবে, না মিলালে অসুবিধা নেই, মানে লেখার সময় এই আগে পিছিয়ে লিখতে হবে, এখন তো সোজাসুজি লেখা যাবে। তাহলে দেখেন এখানে এই এমন a দিয়ে a কিউব করতে হবে, তাহলে এখানে a আছে, এখানে 3 আছে, পাওয়ার এখানে 1, 3 থেকে 1 গেলে কত 2, তাহলে স্কয়ার দিয়ে গুণ দিলে বের হবে, তাহলে এটা মাইনাস, এখানেও আমরা গুণ করলে যে গুণফলটা আসবে সেটাও মাইনাস হতে হবে, তাহলে এটার আগে প্লাস এটার আগে আমরা কি দিব মাইনাস,
প্লাসে মাইনাসে মাইনাস এ, এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 2, এ মিল আছে একটা লিখবো, পাওয়ার 2 আর 1 এ গুণ করলে কত 3, যত যোগ করলে 3, যেহেতু বাজক আর ভাগফল গুণ করলে ভাগফল বাহ্য আসে, সেজন্য আমরা গুণ করি। তাহলে এখন এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দিয়ে 4 কেও গুণ দিতে হবে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, এটা একটু ফাঁক করে লিখলাম যেহেতু আমাদের এটা মিলবে না। 4 এ স্কোয়ার দিয়ে গুণ দিলে 4 এ স্কোয়ার, যেহেতু সহগ আর চলক একসাথে বসাই দিতে হয় গুণ করলে। এখন আমরা নিচের রাশিটা চিহ্ন চেঞ্জ করব, পরিবর্তন করব, মাইনাস থাকলে সেটা কি হবে প্লাস, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, তাহলে এ কিউব মাইনাস এ কিউব প্লাস কাটা গেল, এখানে আর কি থাকে মাইনাস 4 এ স্কোয়ার, আর এখানে কত 64, 64। এখন আমরা এ দিয়ে এ স্কোয়ার মাইনাস 4 এ স্কোয়ার মিলাইতে হবে, তাহলে এখানে 4 আছে এখানে নাই, তাহলে 4টা বসাবো, এখানে মাইনাস করার জন্য এখানে প্লাস, তাহলে এখানেও কি দিব মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে 4 হবে, এখানে একটা আছে এখানে দুইটা, তাহলে দুইটা থেকে একটা বাদ দিলে একটা, অর্থাৎ দেখেন প্লাসে মাইনাসে মাইনাস 4 আছে এখানে 1 আছে, 4 একে 4, সহগ এখানে কিছু নাই মানে 1 আছে, এখানে একটা মিল আছে, একটা লিখবো, এটার উপর পাওয়ার 1 এটার উপর পাওয়ার 1, একে একে যোগ করলে কত 2। এখন মাইনাস 4 এ দিয়ে 4 কে গুণ দিব, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, 4 4 এ কত 16, 4 4 এ 16, এখানে আছে এখানে নাই, তাহলে এটা বসে যাবে, এটার সাথে 64 সাথে এটা মিলতেছে না, কারণ এখানে চলক আছে এখানে চলক নেই, তাহলে এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 4 এ স্কোয়ার মাইনাস 4 প্লাস 4 এ স্কোয়ার কাটা গেল, এখানে আর কি আছে মাইনাস 16 এ, অর্থাৎ 16 এ, আর এখানে কি আছে প্লাস 64। এখন দেখেন মিল আছে, এখানে 16 আছে এখানে নেই, তাহলে এখানে 16 লিখতে হবে, অর্থাৎ 16 একে 16 হবে, এখানে মাইনাস করার জন্য এখানেও মাইনাস দিতে হবে, কারণ এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 16 একে 16, আর এখানে এ আছে, তাহলে এখানে আর লিখতে হবে না, কারণ এখানে এ একটি, তাহলে এ আছে এ সহ বসাই দিব, এরপরে 16 দিয়ে 64 করলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, 4 16 64, 4 16 কত 64, এটা মাইনাস আছে প্লাস হবে, প্লাস আছে মাইনাস হবে, তাহলে 16 এ মাইনাস 16 এ প্লাস, 64 প্লাস 64 মাইনাস কাটা গেল 0, তাহলে নির্ণয় ভাগফল হচ্ছে মাইনাস এ স্কোয়ার মাইনাস 4 এ মাইনাস 16, এটা হচ্ছে আনসার। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ভিডিওগুলো লম্বা হচ্ছে কারণ আমি সহজভাবে বোঝানোর জন্য ভেঙে ভেঙে বুঝাই দেওয়ার কারণে এই ভিডিও এডিটও করা হচ্ছে না, সেজন্য এগুলো একটু সময় লাগছে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন, ইনশাল্লাহ দেখার পরে আপনাদের এগুলো সহজ লাগবে। এরপরে 21 নাম্বার, এক্স মাইনাস 4y দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 8xy প্লাস 16y স্কোয়ারকে আমরা ভাগ করতে হবে। তাহলে দেখেন তাও প্রথম পদ, এখানে এখানে একটা, এখানে এক্স এখানে এক্স মিল আছে, এখানে দুইটা এক্স স্কোয়ার মানে 2, এখানে পাওয়ার 1, 2 থেকে 1 গেলে 1, তাহলে একটা এক্স দিয়ে আমরা যদি গুণ দিই তাহলে এটা এক্স স্কোয়ার হবে, তা কারণ আমাদের প্রথম পদটাই মিলাইতে হবে, তাহলে এক্স আর এক্স যেহেতু গুণাকার আছে মিল আছে ভিত্তি একটা লিখবো, এটার উপর পাওয়ার 1 এটার উপর 1, তাহলে কত 2, এখানে প্লাস প্লাস প্লাসে প্লাসে প্লাস, তাহলে এখানে প্লাস, তাহলে এক্স দিয়ে আবার 4y কে গুণ দিতে হবে, এখানে প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 4, এক্স এর আগে মনে মনে সহগ 1 আছে, 4 একে 4, এখানে এক্স আছে এখানে ওয়াই আছে মিল নেই, তাহলে একসাথে লিখে দিব এক্স ওয়াই, তাহলে আমরা গুণ করলাম, চিহ্ন পরিবর্তন হবে, এক্স স্কোয়ার আগে প্লাস আছে এটা মাইনাস হবে, এটা মাইনাস আছে প্লাস হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস কাটাকাটি গেল, 8xy এর আগে মাইনাস, 4xy এর আগে প্লাস, তাহলে 8টা xy এর আগে মাইনাস, 4টা xy এর আগে প্লাস, বড় কোনটা মাইনাসেরটা, তাহলে 8টা xy থেকে 4টা xy গেলে আরো কয়টা 4টা xy, বড়টার আগে যেহেতু মাইনাস এখানেও মাইনাস হবে, আর এটাকে আমরা নামাই দিব 16y স্কয়ার কে নামাই দিব। এখন দেখেন এখানে x আছে এখানে 4xy আছে, তাহলে x x কাটা গেলে আর কত 4y, এখানে 4y দিয়ে আমাদের কি দিতে হবে গুণ দিতে হবে, সহজ হিসাব, 4y এর সাথে x গুণ দিলে 4xy হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস, এটার আগে প্লাস, তাহলে এটা মাইনাস করতে হলে এখানেও মাইনাস দিতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 একে 4, এখানে x আছে এখানে নাই, এখানে y আছে এখানে নাই, তাহলে xy বসে যাবে, মিলে গেল, চিহ্ন সহ মিলাইতে হবে, এটা খেয়াল রাখবেন, এটা মাইনাস এটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্রথমটা মিললে পরেরটা চিহ্ন মিলুক সংখ্যা মিলুক সহগ মিলুক চলক মিলুক এটা দেখার দরকার নেই, প্রথমটা আপনারা মিলাবেন, 4 4 এ 16,
ওয়াই ওয়াই গুণ করলে, যেহেতু ওয়াই ওয়াই দুইটা আছে, বৃত্তি মিল আছে, একটা লিখবো, পাওয়ার 1 আর 1 যোগ করলে 2। তাহলে এটা প্লাস আছে মাইনাস আছে প্লাস হবে, প্লাস আছে মাইনাস হবে, এটা কাটা, এটা কাটা, তাহলে 0। তাহলে নির্ণয় ভাগফল হচ্ছে x মাইনাস 4y, এটা হচ্ছে উত্তর। এরপরে আমরা 22 নাম্বারটা এক্স স্কোয়ার প্লাস 5 দিয়ে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 8 এক্স স্কোয়ার প্লাস 15 কে আমরা ভাগ করতে হবে। তাহলে এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স টু দি পাওয়ার 4, তাহলে এখন আপনারা বলতে পারবেন কত হবে। 4 থেকে 2 গেলে 2, তাহলে এক্স স্কোয়ার দিয়ে গুণ দিতে হবে। তাহলে এক্স এক্স মিল আছে, এক্স একটা লিখবো, এখানে পাওয়ার 2, এখানে 2, 2 2 যোগ করলে কত 4 মিলে গেল। এখানে যেহেতু প্লাস, এটাও প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস হবে। তাহলে এক্স স্কোয়ার দিয়ে 5 কে গুণ দিতে হবে, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 5 এক্স স্কোয়ার গুণ করলে কি হবে 5 এক্স স্কোয়ার। তাহলে এখন আমরা চিহ্ন প্লাস আছে মাইনাস হবে, এটা কাটা গেল, প্লাস আছে মাইনাস হবে। 8 এক্স স্কোয়ার প্লাস 5 এক্স স্কোয়ার মাইনাস, তাহলে 8 এক্স স্কোয়ার প্লাস থেকে 5 এক্স স্কোয়ার মাইনাস বিয়োগ দিলে 8টা থেকে 5টা বিয়োগ দিলে আর কয়টা 3টা এক্স স্কোয়ার। বড়টার আগে যেহেতু প্লাস, এখানে প্লাস চিহ্নটা দিতে হবে না, আর প্লাস 15 নামাবো। এখন দেখেন এক্স স্কোয়ার দিয়ে 3x স্কোয়ার করতে হলে এখানে কত লাগবে, 3 লাগবে। কত লাগবে, 3 লাগবে। তাহলে এখন এটা যেহেতু প্লাস, এটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3x স্কোয়ার গুণ দিলে কত হবে 3x স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, 3 5 15। দেখেন মিলে গেল, কত সহজ। এটা প্লাস আছে মাইনাস হবে, প্লাস আছে মাইনাস হবে, তাহলে এটা কাটা, এটা কাটা 0। নির্ণয় ভাগফল হবে এক্স স্কোয়ার প্লাস 3। এটাই হচ্ছে আনসার, এক্স স্কোয়ার প্লাস 3। আশা করি সকলে বুঝতে পেরেছে। 23 নাম্বার দেখেন এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 কে 1 দিয়ে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 কে ভাগ দিতে হবে। তাহলে এখন দেখেন এখানে এক্স স্কোয়ার দিয়ে আমরা শুধু এটাকে মিলাবো। এখানে এখানে স্যার ফাঁক রাখা হলো, কারণ এখানে এক্স স্কোয়ার, এটা এক্স টু দি পাওয়ার 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4 কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিলে কত হবে এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স এক্স গুণ করলে এক্স, 2 এ 2 যোগ করলে কত 4। তাহলে এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স, তাহলে কয়টা এক্স হবে 3টা, কিন্তু এখানে এক্স কিউব তো নাই, সেজন্য একটু ফাঁক রাখলাম। তাহলে এটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে এক্স স্কোয়ার দিয়ে এক্স যদি আমরা গুণ দিই, প্লাসে মাইনাসে মাইনাস এক্স, এখানে একটা, এখানে দুইটা, কয়টা হবে 3টা। এখানে প্লাস, এটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এক্স স্কোয়ার একে এক্স স্কোয়ার, একের সাথে কোনো সংখ্যা গুণ দিলে সংখ্যাটা বসে যায়। তাহলে এটা প্লাস আছে মাইনাস হবে, মাইনাস আছে প্লাস হবে, প্লাস আছে মাইনাস হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 কাটা, এই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস কাটা, এখানে আর কি থাকে প্লাস, যেহেতু এটার আগে প্লাস, প্লাস যেটা ওখানে এক্স কিউব, আর এখানে কত আছে 1, এক্স কিউব আর কত আছে 1। তাহলে এখন দেখেন আবার এক্স স্কোয়ার দিয়ে এক্স কিউব, তাহলে এখানে দুইটা, এখানে তিনটা, তিনটা বাদ দিলে কয়টা একটা, এটা প্লাস হওয়ার জন্য এখানে প্লাস লাগবে, কারণ প্লাসে প্লাসে প্লাস। তাহলে এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে কত এক্স কিউব, পাওয়ার 2, এখানে 1 3। তাহলে প্লাসে মাইনাসে এখানে মাইনাস, এক্স আর এক্স গুণ করলে এক্স লিখবো, পাওয়ার এখানে 1, এখানে 1, তাহলে 2। প্লাসে প্লাসে প্লাস, এক্স একে এক্স লিখবো। এখন এটা প্লাস আছে মাইনাস হবে, মাইনাস আছে প্লাস হবে, প্লাস আছে মাইনাস হবে। তাহলে এক্স কিউব কাটা, এক্স স্কোয়ারের উপরে কিছু নেই, তাহলে এক্স স্কোয়ার লিখবো। এটার আগে প্লাস, সেহেতু প্লাস এখানে লেখার দরকার নেই। এইটা এক্স আছে, মাইনাস এক্স, এখানে চিহ্ন যেহেতু পরিবর্তন এক্স, আর এখানে কি আছে প্লাস 1, এগুলো মনে করে লিখবেন। প্লাস 1 যেহেতু মিল নেই, এখানে 1টা লিখবো। এখন দেখেন এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার মিলে গেল, তাহলে এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার করতে হলে কত লাগবে 1, এক্স স্কোয়ার একে এক্স স্কোয়ার, এটা যেহেতু প্লাস, এখানে আমরা কি দিব প্লাস দিব। তাহলে এক্স স্কোয়ার একে এক্স স্কোয়ার মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স একে এক্স, প্লাসে প্লাসে প্লাস, এককে এক। দেখেন কত সুন্দরভাবে সহজভাবে মিলে গেল। এটা প্লাস মাইনাস হবে, মাইনাস প্লাস হবে, প্লাস মাইনাস হবে। দেখেন এক্স স্কোয়ার মাইনাস প্লাস কাটা, প্লাস এক্স মাইনাস এক্স প্লাস কাটা, 1 প্লাস 1 মাইনাসে কাটা, তাহলে 0। নির্ণয় ভাগফল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি সকলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।